নওশাদ সিদ্দিকী যে ধুরন্ধর রাজনীতিবিদ হয়ে গেছে, সে প্রয়োজন অনুসারে তার রাজনীতির স্বার্থে সে কার সঙ্গে শত্রু কার সঙ্গে বন্ধু করবে সেইটা সে ডিসিশন নিতে পারে। সে আমাদের মতো গোদা অঙ্কের হিসাব করছে না। আমরা সাধারণভাবে যেগুলো ভাবি, যেভাবে অঙ্ক কষি, যেইভাবে সিদ্ধান্ত নিই, আমাদের লেভেল থেকে নওশাদ সিদ্দিকী পলিটিশিয়ান হিসাবে অনেক উপরে চলে গেছে। এটাই বলতে হবে। মরণপণ জীবনপণ লড়াই ছিল তৃণমূলের বিরুদ্ধে, সেই তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাওয়া এটা বড় রাজনৈতিক নেতৃত্বের একটা লক্ষণ। যখন তিনি রীতিমতো লড়ছিলেন সেই সময় নবান্নে একান্ত মিটিংও করেছেন। এই ফ্লেক্সিবিলিটি এবং এই ডাইনামিক ক্যারেক্টার আমার মনে হয় রাজনীতির উন্নতি দিকে আরও উন্নত স্তরে চলে যাওয়ার জন্য খুব প্রয়োজন। সেটা তার স্বাধীনতা, সে যেতেই পারে। কিন্তু গুন্ডাদমন আইনে তাদের যে ফাঁসানো হয়েছিল তার মুক্তির মূল কারণ সিজেপির ককরোচ জনতা পার্টির চাপে, কিন্তু হুমকিতে তাদেরকে ছাড়া হয়েছে। এবং দ্বিতীয়ত কি, রাষ্ট্রপতি সই বা গভর্নরের সই করে ওই বিল এখনও কিন্তু ক্লিয়ার হয়নি যে লাগু করবে। এটা জোর জবরদস্তি করে লাগু করছিল। হয়তো এই বিল পাস হয়ে যাওয়ার পর আগামী দিনে আরও অনেক লোকের উপরে লাগু হবে। হ্যাঁ, অতএব নওশাদ সিদ্দিকী সেখানে গেছে, দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, এটা নিশ্চয়ই ভালো কথা। কিন্তু কে কার দলে যাবে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। দেখেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যদি নওশাদের প্রশংসা করে বিধানসভার মধ্যে বা যে কোনো জায়গায়, এতে নওশাদ কি করতে পারে? নওশাদ তো আর এইটা প্রতিবাদ করতে পারে না যে আপনি আমার প্রশংসা করবেন না, মানুষ আমাকে ভুল বুঝছে। এটা কি বলা সম্ভব? এটা হয়তো শুভেন্দু অধিকারী ওকে বিপদে ফেলে দিচ্ছে, যেমন ডোনাল্ড ট্রাম্প মাঝে মাঝে আমাদের নরেন্দ্র মোদীকে বিপদে ফেলে দেয়। তার থেকে বড় কথা, আপনারা যেটা বলছেন আগে যত প্রতিবাদী ছিল এখন অত প্রতিবাদী নয়। হয়তো এই সবেমাত্র গভর্নমেন্ট এসছে, আর একটু মেপে নিচ্ছে। একদম নতুন নতুন এই আক্রমণাত্মক হয়ে গেলে অনেকে ভাবতে পারে যে এই তো সবে এসছে, একটু কাজ করতে দাও, তাই হয়তো দেখে নিচ্ছে। কখন কতটা আক্রমণাত্মক হবে সেটা তো নওশাদ সিদ্দিকী ঠিক করবে।